বাঙালি জাতির একটা বিরাট সাংস্কৃতিক বিপ্লবের সময়কাল ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধ চলাকালীন নানা সাংস্কৃতিক চিন্তা কর্মকাণ্ডের ইতিহাসের দিকে গভীর পর্যবেক্ষণ করলে দেখা যায় যুদ্ধ চলাকালীন জাতি হিসেবে আমাদের ঐক্যের বুনিয়াদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসা ওই গানগুলোই গড়ে দিয়েছিল। উত্তাল সেই দিনগুলোতে প্রিয়জন হারানোর বিভৎস কষ্টে ভেঙে না পড়ে স্বাধীনতা সংগ্রামের পথে ধাবমান প্রত্যেকটি সত্তার কাছে এই গানগুলো এসে এমনভাবে মিশেছিল যেন এক একটা গানই শুধু হতে পারে সম্মুখ সমরে লড়াই চালিয়ে যাবার একমাত্র শক্তি। বিজয়ের এই দিনে রক্ত সংগ্রামে সেই মাখা শক্তিমান গানগুলো নিয়েই এবারের প্রতিবেদন। 25 মার্চের অপারেশন সার্চলাইট, পরবর্তী 28 মার্চ যত্রতত্র বিমান হামলায় করণীয় সম্পর্কে নির্দেশমালা প্রচারিত হয় চট্টগ্রাম বেতার থেকে। পরবর্তীতে 30 মার্চ বেতারে সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়। ওই দিন বেতার কেন্দ্রে পাক বাহিনীর বিমান হামলায় কেন্দ্রটি বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠাতাগণ দুটি দলে ভাগ হয়ে কিছু অক্ষত বেতার যন্ত্র সহ আগরতলা ও শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। 10 এপ্রিল বেতার কর্মীদের আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার তাদের একটি শক্তিশালী ট্রান্সমিটার প্রদান করেছিলেন। তার পরপরই কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একটি দোতলা বাড়ি থেকে পুনরায় নতুন করে বেতার সম্প্রচার শুরু হয়, যার নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেসব বিখ্যাত গান তৈরি হয় তার মধ্যে অন্যতম গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গোবিন্দ হালদারের লেখা আপেল মাহমুদের সুর এবং কণ্ঠের এই গান শুনলেই বোঝা যায় ঠিক কোন পরিস্থিতিতে পড়ে বাঙালি জাতি নেমেছিল যুদ্ধে। চিরকালীন শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে সে সময় নঈম গহর লিখেছিলেন নোঙর তোলো তোলো সময় যে হলো হলো নোঙর তোলো তোলো। পরবর্তীতে সমর দাস তাতে সুর আরোপিত করলে বাঙালি যেন স্বাধীনতার লড়াইয়ে নতুন করে মনে বল অনুভব করে। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া মাগো ভাবনা কেন গানটি শুনতে শুনতে কত তরুণ মুক্তিযোদ্ধা যে ঘর ছেড়ে যুদ্ধে গিয়েছিল, ইতিহাসে আজ সেসব হিসেব নেই। তরুণদের বাঁধন ভাঙা, রক্ত টকবক করা সাহস স্বাধীনতার সংগ্রামকে দিয়েছিল একটা নতুন মাত্রা। সেসব তরুণ প্রাণকে উদ্দীপনা প্রদান করতে অন্যতম শ্রেষ্ঠ গান হচ্ছে গোবিন্দ হালদারের লেখা সমর দাসের সুর করা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল এই গানটি। গেরিলা যোদ্ধাদের তড়িৎ আক্রমণে পাক বাহিনী প্রায় নাজেহাল দশা হয়েছিল যে গানে, সেই গানটি হলো আপেল মাহমুদের লেখা ও সুরে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে। সে সময় গীতিকার নঈম গহরের লেখা আজাদ রহমানের সুরে ফিরোজা বেগম গাইলেন জন্ম আমার ধন্য হলো মাগো গানটি। সর্বস্তরের জনতার অংশগ্রহণ আমাদের স্বাধীনতার সংগ্রামকে দাবিয়ে রাখতে পারত না। সিকান্দার আবু জাফর সেটা বুঝেই হয়তো লিখেছিলেন জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। পরে শেখ লুৎফর রহমানের সুরে শিল্পীরা যখন সম্মিলিত সুরে এই গান গাইলেন, তা এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতন চারিদিকে ছড়িয়ে পড়ল। বিশ্বজুড়ে বাংলাদেশে ঘটে যাওয়া এই মর্মান্তিক যুদ্ধ সম্বন্ধে জানান দিতে এগিয়ে এসেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, জোয়ান বায়েজের মতো শিল্পীরা। তারাও গানে গানে জানিয়েছিলেন বাংলাদেশের কথা, আয়োজন করেছিলেন কনসার্ট ফর বাংলাদেশের। প্রায় 30 লক্ষ শহীদের হারিয়ে যাওয়ার শূন্যতার বিনিময়ে আসলো বিজয়। আজও দেশবাসীর নিজেদের প্রত্যেকটি জাতীয় অর্জনই সবচেয়ে বেশি কানে বাজে যে গান, সেটি হলো সবকটা জানালা খুলে দাও না। যদি স্বাধীনতা একটি দেশের প্রাণ হয়, সংস্কৃতি তার সৌন্দর্য। সংস্কৃতিকে বুকে আগলে স্বাধীনতার লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সকল শিল্পী ও কলাকুশলীগণ। এ জাতি চিরকাল অবনত মস্তকে স্মরণ করবে অকুতভয় সৈনিকদের, লাল সবুজের বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।